হালাকু খানের মেয়ে একদিন হচ্ছে মুসলমানদের এলাকায় এসে মানে একটা প্রশ্ন করতেছে একজন আলেমকে, মানে তার ওনার দাঁড়িয়ে আছে দেখে বুঝতেছেন যে মোটামুটি উনি ইসলামের আলেম। তো আলেমকে জিজ্ঞেস করতেছেন যে মানে তোমাদের কোরআনে তো উল্লেখ আছে যে তোমরা আসলে একজন তোমরা একটা শ্রেষ্ঠ জাতি, তোমরা পৃথিবীতে কর্তৃত্ব সৃষ্টি করবা, এটা তো কোরআনে উল্লেখ আছে। তো এখন তো দেখা যাচ্ছে কোরআনটা ভুল, নাউজুবিল্লাহ, যে আমরাই তোমাদের উপর কর্তৃত্ব সৃষ্টি করেছি, তাহলে তো কোরআন ভুল হয়ে গেল না। মানে তখন ওই আলেমটার আনসারটা ছিল এরকম যে আসলে আল্লাহ মানে একটা ভেড়ার পালের রাখাল যখন দেখতে পায় যে তার ভেড়ার পালগুলা চারদিকে ছড়িয়ে যাচ্ছে, তখন ওই রাখাল সাথে কিছু কুকুর নিয়ে গিয়ে ওই কুকুরগুলো ছেড়ে দেয়, যাতে ভেড়ার পালগুলা আবার মানে পালবদ্ধ হয়। তো ঠিক হচ্ছে আমরা মুসলমানরাই এরকম, আর তোমরা হচ্ছে কুকুরের সমতুল্য, যে আমাদের আল্লাহ তাআলা তোমাদেরকে ছেড়ে দিয়েছেন যাতে আমরা ঐক্যবদ্ধ দিকে, মানে ঐক্য নষ্ট করেছি, আমরা যাতে আবার ঐক্যবদ্ধ হই, এই জন্য। তো এখান থেকে যেটা বুঝতে পারতেছে ওই আলেম কিন্তু মানে দূরত্বটা, একজন জালেম আর মুসলিম, তোমরা কুফরি শক্তি, আমরা মুসলিম শক্তি, এই জিনিসটা ক্লিয়ার এখানে। কিন্তু আজকের এই জুলুম, আজকের এই নির্যাতনের মধ্য দিয়ে আমরা যদি চিন্তা করি, আমরা কি ক্লিয়ার? মানে কারা মুসলিম কারা জালেম, তারপর হচ্ছে আমরা এটাকে কি সরাসরি প্রকাশ করতে পারি? নিজের অন্তর থেকে কি প্রকাশ করতে পারি যে আসলে কারা মুসলিম কারা জালেম? যেমন ধরেন যদি আজকে প্রকাশ করতে, মানে আজকে যদি এটা যদি ক্লিয়ার হতাম, তাহলে গতকাল ড্যাফোডিল ইউনিভার্সিটির একজন শিক্ষিকা নামে মুসলমান, উনি গতকাল ঘোষণা করতেছেন যে যারা হচ্ছে আজকে ইউনিভার্সিটিতে মানে ক্লাস করবে না তাদেরকে ডাবল অ্যাবসেন্ট দেওয়া হবে। কাজটা হয়তো ছোট মনে হচ্ছে, ডাবল অ্যাবসেন্ট মানে 2 দিনের অ্যাবসেন্ট দেওয়া হবে, একদিন না গেলে 2 দিনের অ্যাবসেন্ট। মানে উনি প্রকাশ করতে চাচ্ছেন যে কি উনি সরাসরি আজকের অ্যাকশনটার বিরুদ্ধে উনি ঘোষণা করতেছেন।